হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে গুড মর্নিং। তো বিছানা তোলা হয়ে গেছে, তো সকালবেলার বাসি কাশি কাজও হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি। সকালে সেরকম একটা কাজ ছিল না, ওই ছিল আর কি হচ্ছে কটা এঁঠো রাত্রেবেলায় কটা এঁঠো বাসন মাজা, আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা মুছেছি, আর কটা জামা কাপড় কাছাকাছি করেছি। তো স্নান করে উঠে এলাম, পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর মেয়েকে বলছি যে রেডি হতে, তার কারণ হচ্ছে যাব হচ্ছে নবদ্বীপ গঙ্গা স্নান করতে। আজকে হচ্ছে বাবার মাথায় জল ঢালতে যাব শিবনিবাস। তোমরা সকলেই জানো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো রবিবার হচ্ছে রওনা দেব। তো সকালবেলায় নবদ্বীপে গঙ্গা স্নানটা করে এসে বাড়িতে এসে জলটা আর কি কোনো জায়গায় রেখে দেবো, ঝুলিয়ে রেখে দেবো, দিয়ে তারপর আর কি বিকাল বিকাল বেরোবো। কারণ জল একবার যখন নবদ্বীপ থেকে তুলে আনা হয় সেই জল আর কি কখনো মাটিতে নামাতে নেই, দিয়ে একবারে বাবার মাথায় ঢালতে হয়। তো সেটাই করব। তো তোমাদের দাদাকে বললাম, যে মেয়েকে বললাম যে একবারে রেডি হয়ে নিতে। আর আমাকে তো স্নান করতে হলো আর একবার, তার কারণ যেহেতু ঘরের ঠাকুরকে পুজো দিয়ে বেরোবো সেই কারণেই আর কি। তো পুজোটা দিয়ে একটু বসলাম, তো বসে একটা ছোট ভিডিও একটু এডিট করার আছে, সেটা করব। আর তোমাদের দাদাও মানে কি বলবো, ওই টাইমে একটা কোথায় গেছিলো মনে হয়, টয়লেটে মনে হয় গেছিলো, আমার ঠিক মনে পড়ছে না। তারপর দেখো বেরিয়ে পড়েছি, তো চা খেলাম শুধু, আর মেয়ে ছাতুর শরবত খেলো, খেয়ে বেরিয়ে পড়লাম। আর আমি তো নর্মাল দেখো কোনো রকমে আমরা বেরোচ্ছি, কারণ যেহেতু গঙ্গায় স্নান করতে যাচ্ছি, যাবো 3টে ডুব দেবো, চলে আসব। আর মেয়েকে কি বলি, মেয়ে তো স্নান করতে গিয়ে এত ভয়, ও তো ডুবই দিতে পারেনি, ওকে সেই বকাবকি করে তারপর মানে কোনো রকমের স্নান করিয়ে ওকে আর কি নিয়ে এসেছি। ওকে বলছি নাক ধর কান ধর, তাও ও আর কি ডুব দিতে পারছে না। তারপর দেখো বাড়ির সামনে টোটো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, একবারে টোটো করে চলে যাব। আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে, তোমরা সকলেই জানো আমাদের এখানে তো কোনো বৃষ্টি হচ্ছে না কয়েকদিন ধরে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তো তারপর দেখো সবাই আর কি নবদ্বীপ, যেহেতু গঙ্গা স্নান করতে যাচ্ছি, আর এটাই নবদ্বীপের রাস্তা, আর নবদ্বীপ থেকে গঙ্গা স্নান করে এটাই হচ্ছে শিবনিবাস যাওয়ার রাস্তা। তো মানুষ কিভাবে বেরিয়ে পড়েছে তাই না এখন থেকেই। তো বাজে কিন্তু বেশি নয় আর কি, এই 12:30 মতন বাজে। তো 12টা 12:30 বাজে, তাহলে ভাববো যে কত সকাল থেকে তাহলে মানুষ আসছে, তাই না? আসলে ইনারা যে যাচ্ছে, ইনারা আর কি হয়তো অনেক তাড়াতাড়ি লাইনে পড়বে, তো সোমবার জল ঢালতে পারবে কি না বুঝতে পারছি না। কারণ আমি তো এই প্রথম, আমি তো কখনো আর কি এরকমভাবে হাঁটা পথে আর কি বাবার মাথায় জল ঢালতে যাইনি। আমরা আসলে এই প্রথম, তোমাদের দাদাও তাই আমিও তাই। দিয়ে এ দেখো কত বড় একটা শিব ঠাকুর করেছে, এটা আর কি ঘাড়ে করে নিয়ে যাবে আর কি শিবনিবাস মন্দিরে। তো ভীষণ ভালো লাগছে। আবার একটা কমেন্ট এসছে, তোমাদের দাদা তোমাদের দাদা। তো একজন কমেন্ট করেছে, সব কিছুতে বলো কেন তোমাদের দাদা তোমাদের দাদা তোমার বরকে। তা কি বলবো বলো, এটাই তো বলার। আমি কি আমার বরকে নাম ধরে ধরে ডাকবো বারবার? জয় আমার জয় আমার জয়, আমি কি নাম ধরে ধরে বারবার ডাকবো নাকি? মানে ওর তো ডাক নাম জয় আর ভালো নাম জয়ন্ত, তা আমি কি জয় জয়ন্ত করতে করতে ডাকবো আমার হাজব্যান্ডকে? সেটাই বলো। তাহলে আমার নিজের ভদ্রতার খাতিরে, আর তোমাদের একটা মানে কি বলবো, আমাকে যেহেতু তোমরা দিদিভাই বলো, তাই না? কেউ দিদি বলো, কেউ বোন বলো, সেই হিসাবে তো তোমাদের দাদা আমি তো বলতেই পারি কথাটা, তাই না? তোমরা আমাকে একটু কমেন্ট করো তো। বাপরে বাপ, কততেই মানে সব কিছুতেই দোষ, আর কি বলি। তো যাই হোক, কি আর করা যাবে, মানুষের মুখ আছে, মানুষের সবার তো চিন্তাধারার সমান না, যার যেরকম মনে হবে সে সেরকম বলবে, তাই না বলো? তো তারপর দেখো কি সুন্দর লাগছে, তাই না দেখতে? আর কি যে রোদ উঠেছে, কি বলি তোমাদের। নেক্সট ভিডিওটা তোমাদের পরের দিন দেবো, কারণ একসাথে ভিডিও তো আমি একসাথে দেবো না, তার কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু দেখো বাড়ির সামনের থেকে দেরি হয়ে যাবে বলছি, ধুর বড় হয়ে যাবে, কি বলি ভয়েস দিতে গিয়ে এক কথার মধ্যে আর এক কথা ঢুকে যায়। তো যেটা বলছিলাম, তো বাড়ির সামনে থেকে নবদ্বীপ ঘাট অবধি টোটো করলাম, কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত যেতে পারিনি। ওই একটা মোড় পড়ে, ওটাকে কি যেন জায়গাটার নাম বলে,
তো সেই অবধি এসে আর কি মানে গাড়ি থেকে আর কি মানে গাড়ি আটকিয়ে দিয়েছিল, টোটো আর যেতে দিচ্ছিল না, বাসও চলছে না। তো সেখান থেকে আর কি ঘাট পর্যন্ত পুরোটাই হেঁটে যেতে হয়েছে। আর যাবেই বা কী করে, যত ঘাটের দিকে যাচ্ছি তত যেন ভিড় হচ্ছে। তো তোমরা সকলেই বুঝতে পারছো যে কত পরিমাণে ভিড়। আর আমাদের এই দিক থেকে কি বলো তো, শিবনিবাস মন্দিরটা আর কি আমাদের এদিক থেকে সবাই যায়, আর ওই পাশ থেকে কালনাঘাট বা ওই দিক থেকে সব আর কি তারকেশ্বর যায়। তবে তারকেশ্বর যাব, তারকেশ্বর কখনো যাইনি, আমার মায়েরও খুব ইচ্ছা আছে, মা কোনো দিন তারকেশ্বর যায়নি। মা আমাকে একবার বলেছিল যে যখন তোরা অনেক জায়গায় এদিক ওদিক ঘুরিস তাহলে আমাকে একবার তারকেশ্বর আর পুরীটা ঘুরিয়ে নিয়ে আসিস। তো মাকে তো পুরী ঘুরিয়ে নিয়েই এসেছি, তারপর ওই তারকেশ্বরটা আমরাও যাইনি। তো ভাবছি এক সময় যাব, অফ সিজনে যাব, গিয়ে আর কি অনেক ভোরে ভোরে যাব তারকেশ্বর, গিয়ে মন্দিরে পুজো টুজো, বাবার স্থানে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে তারপর আর কি আবার রাতারাতি বাড়ি চলে আসবো, এরকমই একটা চিন্তাভাবনা নিয়েছি। তো এখন এই মুহূর্তে হয়তো নয়, কারণ আমরা যেহেতু পুজোর মধ্যে দশমী বা দশমীর পরের দিন আর কি, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আর কি তারাপীঠে যাব। তো সেই কারণে এখন না, তারাপীঠ থেকে ঘুরে আসি, তারপরে হয়তো একবার তারকেশ্বর যাব। আর তোমাদের দাদার তো এখন আর কি দোকানের চাপ হয়ে যাবে, যেহেতু পুজো আসছে সামনে, এরপরে আর ছুটি পাবে না। তারপর আবার আমার নিজের একটা প্রোগ্রাম আছে, তো সেজন্যই আর কি ওদিকেও আমি ব্যস্ত হয়ে পড়বো। এখন ঘোরাফেরা আর কি মোটামুটি বন্ধ। তো এই আর কি, তো এদিকে দেখতে পাচ্ছ এখানেই নামিয়ে দিয়েছে আমাদের, প্রচণ্ড ভিড়, এখান থেকে আর যেতে দিল না, যেটা তোমাদেরকে বলছিলাম। এখান থেকে আর কি মিনিমাম আধ ঘন্টা আমরা হেঁটে ঘাটে গিয়েছি, অনেকটাই রাস্তা। এই মানে কি একটা জায়গার মোড় বলে তোমাদেরকে বললাম, তো এখান থেকেই আর হাঁটা শুরু করলাম, একদম যাব আর কি ঘাটে। তো সবাই হেঁটে যাচ্ছে, সবাই স্নান করতেই যাচ্ছে আর কি, দেখেই বোঝা যাচ্ছে। আর মানুষ যদি অন্য কোনো কাজেও যায় না, তাও আজকের দিনে মনে হবে কি স্নান করতেই যাচ্ছে, তাই না বলো? তো ঘাটের কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি মানে 10-15 মিনিট মতন হলেই আর কি চলে যাব। তো এবার হচ্ছে আজকে যেটা দেখলাম, মানে ঘাটে আমরা নবদ্বীপে যেখান থেকে আর কি ঘাটে মানে ঘাট থেকে টোটো বলছি নৌকায় উঠি, সেখান থেকে আর কি ওই পারে যেই ঘাটে নামি, তো আজকে দেখলাম ঘাটে অনেক লঞ্চ করে দিয়েছে, নৌকা অনেক করে দিয়েছে। তো সেইখানটায় নামালো না, তার পরের ঘাটটায় নামালো। আসলে এত মানুষ তো, আর জল যা বেড়েছে তোমাদেরকে কি বলি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এত ভিড়ের জন্য অনেকগুলো লঞ্চ দিয়েছে আর নৌকা দিয়েছে দেখলাম, মানে একটা ঘাটে তো আর বারবার নামানো সম্ভব নয়, এত ভিড় যেহেতু, ওর জন্য 3-4টে ঘাট মিলিয়ে আর কি একবার মানে এদিকে নামাচ্ছে আর একবার ওদিক থেকে তুলছে। তারপর দেখো চলে এসেছি ঘাটের মুখে, তো ঘট কিনে নেব। তো এই প্লাস্টিকের ঘটগুলোই কিনলাম, এগুলোর মধ্যে তোমার দাদার একটা, আমি একটা, আমার একটা, মেয়েকে আলাদা দিলাম না, কারণ ও ছেলে মানুষ, ওই নিয়ে হাঁটতে পারবে না, যতই ছোট হোক আর বড় হোক, তখন কি হবে বলো তো, জল পড়তে পড়তে যাবে। সেই কারণেই তোমাদের দাদা, তো ছেলেদের লাইন মেয়েদের লাইন যেহেতু আলাদা থাকে, তো মেয়ে যেহেতু আমার সাথে থাকবে, তো মেয়েকে বললাম বা তুই আমার সাথে একসাথে ঘরটা ধরে বাবার মাথায় জলটা ঢেলে দেবো, তার জন্য দুটো কিনে নিলাম। আর এদিকে দেখো এই ব্যাগ কিনে নিচ্ছি, মানে তোমাদের দাদা এটা পিঠে নিয়ে যাবে। আসলে কিছু কিছু দরকারি জিনিস তো নিতে হয় তাই না, কারণ হচ্ছে চার্জার নিতে হবে, তারপর আর কি তোমাদের দাদা, তারপর ধরো রাস্তাঘাটে যে খাবার দাবারগুলো দেয় তোমরা সকলেই জানো, তো সব সময় তো আর খেতে পারবো না, এবার যেই খাবারগুলো আর কি নেব, কিছু কিছু খাবার আর কি ব্যাগের মধ্যে রেখে দিলে ওটা পরেও তো খাওয়া যাবে, তাই না? আর দেখো কি পরিমাণে আমাদের অবস্থা, আর আমার চোখ মুখ তো পুরো লাল হয়ে গেছে, কি বলি তোমাদের, এত রোদ এত গরম। তারপরে লাইন দিয়ে দাঁড়িয়ে আর কি তারপর লঞ্চে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তো লঞ্চ করে এবার চলে যাব ওই পারে ঘাটে, দিয়ে গঙ্গা স্নান করে তারপর মানে হুটোপাটা করছি, কি বলো তো, আবার ওদিকে একটা বেরোনোর ব্যাপার আছে। দেখো তোমাদের দাদা সেটাই বলছে, তোমাকে কেমন লাগছে, আমার মুখ দুটো দেখো, মানে মুখ দুটো বলছি, আমার মুখখানা দেখো লাল হয়ে গেছে, পুরো বোঝাই যাচ্ছে। তো কি আর করা যাবে, এত রোদ উঠেছে, কি করা যাবে। আর আমি রোদটা নিতে পারি না, আমার এমনি একটু অ্যালার্জি আছে, আর আমার স্কিন না প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যায়। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, এবার চলে যাব ওই দিকে, মানে ওপারে চলে যাব। তো লঞ্চে প্রচুর ভিড়, মানে সেটাই দেখছি, একটা লঞ্চ আর কি খালি যাচ্ছে না,
খালি তো আজকে যাবেই না, মানে একটা লোক ঠেলে ঢোকার মতন পরিস্থিতি নেই। তারপর দেখো যেই ঘাটেই আমাদের নামাক না কেন, আমরা যেই ঘাটে স্নান করি তো ভেতর ভেতর দিয়ে হেঁটে আর কি সেখানেই চলে এসেছি। তো আর আমার মুখটাকে আমি শুধু দেখছি, বারবার দুটো বেরিয়ে যাচ্ছে মুখের, মানে মুখটা বলতে গেলে। আর ওদিকে দেখো নেমে যাচ্ছি স্নান করতে, মেয়ে আর আমি স্নান করে উঠে এলে মেয়েকে নিয়ে তারপর তোমাদের দাদা আর কি নামবে। আজকে তো সেরকম একটা দাঁড়াতে দিচ্ছে না, কারণ হচ্ছে এত ভিড়ের মধ্যে। আর ওইদিকে ব্যারিকেড করে দিয়েছে, কারণ এর আগে এখান থেকে দুটো ছেলে আর কি ভেসে গিয়েছিল স্রোতে, সেই কারণেই আর কি। তো চলে এসেছি গঙ্গা স্নান করে বাড়িতে, এই আসলাম একটু আগে, এসে একটু বসলাম। তো এখন আবার একটু স্নান করব, চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, ছেড়ে এসেছিলাম হালকা হালকা ভেজা। তো এখন জামা কাপড় কটা সকালে যে মেলে দিয়ে গেছিলাম সেগুলোকে তুলবো, ভাজ টাজ করে। 4টে বাজে, 4টের বেশি বেজে গেছে, এখন 4:15। তো এখন স্নান টান করবো, কলে জল এসছে, স্নান করে তারপর আর কি রেডি হব, দিয়ে বেরোবো, হালকা কিছু খাবো এখন একটু। তো যাই হোক, চলো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, মানে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর যখন এই যে জল ঢালতে বেরোবো একবারে রেডি হয়ে তারপরে আর একটা ভিডিও শুরু করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে, বুঝতেই পারছো, তোমাদেরও ভালো লাগবে না, আর মানে এডিট করতে গিয়েও খুব প্রবলেম হয়। তো চলো সবাইকে টাটা, রেডি হয়ে পরে আসছি।